নমস্কার, আমি সোমনাথ ঘোষ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, আপনারা দেখেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী অযোধ্যা রাম মন্দিরে আমাদের সনাতনের প্রতীক, সম্মানের প্রতীক একটি পতাকা উত্তোলন করেছেন, যা ভারতবর্ষের প্রত্যেকটা ভারতবর্ষের কাছে একটি মর্যাদা ও আত্মসম্মানের। প্রধানমন্ত্রী তার উল্লেখযোগ্য ভাষণে উল্লেখ করেছেন, দেখবেন 190 বছর আগে 1835-এর দশকে কোন এক ইংরেজ ম্যাকলে ভারতবর্ষকে গোলামীর মানসিকতার মধ্যে আবদ্ধ করতে চেয়েছিলেন। আগামী 10 বছর পর অর্থাৎ 2035-এ সেই মানসিক গোলামীর যে অপবিত্র ঘটনা, সেই ঘটনার 200 বছর পূর্ণ হতে যাচ্ছে। তিনি প্রত্যেকটি ভারতবর্ষের কাছে আহ্বান জানিয়েছেন যে আগামী 10 বছর যেন আমরা বিদেশি মানসিকতার উপলব্ধি থেকে দূরে সরে থাকি। অর্থাৎ স্বাধীনতা পেয়েছি আমরা ঠিকই, কিন্তু সেই স্বাধীনতাকে পেয়েছি, আমাদের সেই স্বাধীনতার মধ্যে হীন ভাবনা যুক্ত হয়ে রয়েছে। প্রত্যেকটি মানুষের মধ্যে আমরা কিভাবে ভারতবর্ষী বিদেশের সব জিনিসটাকেই আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করি, কিন্তু ভারতবর্ষের নিজস্ব কোনো জিনিসকে আমরা গ্রহণ করতে চাই না। যদিও আমাদের সংবিধান বিদেশের অনেক অংশ থেকে গৃহীত হয়েছে, বিদেশি মডেলে তৈরি, কিন্তু ভারতবর্ষ হচ্ছে প্রকৃত গণতন্ত্রের জননী। যে জননী ভারতবর্ষের প্রতিটি মানুষের রক্তে, ডিএনএতে আছে এই লোকতন্ত্র। পুরনো ইতিহাস, বিভিন্ন কাব্যগ্রন্থ ঘেঁটলে আমি সবাই জানতে পারি। কিন্তু এই গোলামীর মানসিকতার জন্যই ভারতবর্ষের প্রত্যেকটি প্রজন্মের মধ্যে বহু প্রজন্ম প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত হয়েছে, যা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। ছত্রপতি শিবাজীর ভাবনাকে কিছু সময় আগে মাননীয় প্রধানমন্ত্রী স্থাপন করেছেন, যা আমাদের মানসিক পরিবর্তনের একটি লক্ষ্য। আমাদের ভারতীয় নৌবাহিনীর পতাকায় বেশ কিছুকাল আগে দেখেছেন যে পতাকার একটি অংশে ইংরেজদের পতাকা ছিল। বর্তমানে সেই জিনিসটাকে ভারতবর্ষের সরকার, প্রধানমন্ত্রী সরাতে সক্ষম হয়েছেন, যা আমাদের কাছে একটি দুর্ভাগ্যজনক। অনেক প্রধানমন্ত্রী বা আমরা ভারতবাসী চাই যেন আগামী 2047 সালে ভারতবর্ষ একটি উন্নত ভারত, বিকশিত ভারতে পরিণত হয়, যা পৃথিবীর কোনো কেউ যেন আটকাতে না পারে। আজ অযোধ্যা সেই নগরী তৈরি হচ্ছে, যা পৃথিবীর কাছে একটি মডেল স্বরূপ। অযোধ্যা মানবতা বিকাশের প্রতীক, যা ভারতবর্ষের একটি মেরুদণ্ড। রাম বন্ধুত্বের প্রতীক, সেই রামচন্দ্র যা বিভাজনে নয়, ভক্তির অগ্রাধিকার। রাম মনেই বিনম্রতার মধ্যেই শক্তি। রাম কোনো ব্যক্তিগত নয়, রাম মর্যাদা। আমরা সেই ভব্য রামদেবের রামলীলার পুজো করি, যে রাম মানে আদর্শ, রাম মানেই মর্যাদা। ভারতবর্ষের প্রত্যেকটি সনাতনী মানুষের রক্তে মিশে আছে এই রাম। প্রত্যেকটি ঘরে ঘরে রামচন্দ্র উপস্থিত। আমরা সেই রামচন্দ্রকে উপেক্ষা করে কোনো কিছু করতে পারি না। কিন্তু বিদেশি শক্তির কাছে, কিছু কমিউনিস্ট লোকের কাছে রাম মানে সন্ত্রাসবাদ, রাম মানে, তারা এই যে অপব্যাখ্যা দেন, সেই অপব্যাখ্যাকে দূরে সরিয়ে আমাদের ভারতবর্ষকে আগামী দিনে রাম জন্মভূমির পবিত্র লীলায় উপস্থাপন করতে হবে। সনাতনী শ্রেষ্ঠ। আজ পৃথিবীব্যাপী বিভিন্ন ধর্ম তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধ্বংসলীলায় উদযাপিত, কিন্তু একমাত্র আমাদের সনাতন ধর্মই পৃথিবীর প্রত্যেক ধর্মের যে উপস্থিতি তাকে মান্যতা দেয়। পৃথিবীব্যাপী কোন এক ধর্মের জিগির তুলে দেখবেন যে নিরপরাধ মানুষকে হত্যা লীলা চালানো হচ্ছে, কিন্তু আমরা সনাতনীরা কখনো দেখেছেন কোন সনাতনী এই হত্যা লীলায়, তাণ্ডব লীলায় সামিল হয়েছে? সনাতনীরা কি নিজেদের আত্মরক্ষা করতে প্রস্তুত থাকে, তার জন্য যেখানে রুখে দাঁড়াতে হয় সেখানে রুখে দাঁড়ায়। আমাদের সনাতনীদের রক্তে একটি জিনিস সবসময় আছে, অপরকে সম্মান দেওয়া, অপর ধর্মকে মর্যাদা দেওয়া। কিন্তু পৃথিবীব্যাপী এই সনাতনী একসময় রাজ করত, আর সেই সনাতনী হারিয়ে যাচ্ছে। কারণ কি? আমাদের হীনমন্যতা, ভুল ইতিহাস, সেটাকে শিক্ষা। এই কারণের জন্য আমরা একের পর এক আমরা আমাদের আগামী প্রজন্মকে ধর্মের শিক্ষা দিতে পারি না, ঠিকঠাক দিচ্ছিও না। এটা অপরাধ যেমন নিজেও করছি, আরেকজনও করছে। আমাদের ব্রাহ্মণ সমাজও এগিয়ে আসে না, কারণ বাচ্চাদের যে শিক্ষা দেওয়ার দরকার, ধর্ম সম্পর্কে তাদের জানা দরকার, সেই ইতিহাস, বিকৃত ইতিহাস তারা পড়ে তাদেরকে সেই প্রকৃত ইতিহাস থেকে তারা বঞ্চিত হচ্ছে। কিভাবে সম্ভব? আমি সচেষ্ট না হলে এই ভারতবর্ষে যে একসময় সনাতনী রাজ করতো, সেই ইতিহাস তাদের জানা দরকার। সনাতন মানেই একটি পৃথিবীময় শ্রেষ্ঠ আদর্শ, নীতি, মানবতা, সেই জিনিস শিক্ষাবোধ প্রত্যেকটা মানুষের রক্তে, প্রত্যেকটা শিশুর অন্তরে প্রবেশ করা উচিত। নাহলে আগামী ভারতবর্ষ পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। একমাত্র সনাতনই পারে পৃথিবীর
বুকে ভারতবর্ষকে উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর প্রতিটি ইতিহাস, প্রত্যেকটি দেশের ইতিহাস, প্রত্যেকটি ধর্মের ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন একমাত্র ভারতবর্ষেই ছিল পৃথিবীর সমস্ত ইতিহাসের ঊর্ধ্বে, সমস্ত মানবতার ঊর্ধ্বে। পৃথিবীর বিভিন্ন পর্যটক, বিভিন্ন শিক্ষাবিদ ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতেন। আজ আমরা যেন অন্য হয়ে গেছি। কেউ বলছে আমার ছেলেকে আমি অক্সফোর্ড থেকে পড়াতে যাচ্ছি, কেউ আমরা ব্রিটেনে পড়াতে পাঠাচ্ছি। কিন্তু কেন? ভারতবর্ষের শিক্ষা কি এতটাই অক্ষুণ্ণ যে আমরা বিদেশি শিক্ষাকে গ্রহণ করতে চাই? ভারতবর্ষের শিক্ষাকে এতটাই আমরা অসম্মানে নিমজ্জিত করছি? এ বিষয়ে আমাদেরকে সচেষ্ট হতে হবে। সনাতনী পৃথিবীময় শ্রেষ্ঠ, কারণ সনাতনী পারে পৃথিবীকে উজ্জ্বল নক্ষত্রে সামিল করতে, পৃথিবীকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে। আমার মনে হয় এবারে আপনারা সহমত পোষণ করবেন। প্রত্যেকটি ঘরে ঘরে রামের মূর্তি স্থাপন করবেন। রামের যে আদর্শ, সেই নীতিকে স্থাপন করবেন। দেখবেন ভারতবর্ষ একটি উজ্জ্বল ভারতবর্ষে পরিণত হবে, একটি উন্নত ভারতবর্ষ, একটি বিকশিত ভারতবর্ষ তৈরি হবে, যা পৃথিবীর কোন দেশ ভারতবর্ষের দিকে তাকাতে ভয় পাবে, ভারতবর্ষকে নিয়ে নাড়াচাড়া করতে ভয় পাবে, ভারতবর্ষের নীতি আদর্শকে। আজ যে আধুনিক বিজ্ঞান আমরা গ্রহণ করছি, সেই বিজ্ঞান এক সময় আমাদের গীতায় বদ্ধ ছিল। গীতা বা বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন দিক থেকে আমরা জানতে পারি সেই সমস্ত কথা, তাদের সেই ব্যাখ্যা আজ বিজ্ঞানের সাথে মিলে। প্রতিটি সনাতনের ঘরে ঘরে রামচন্দ্রের ভাবধারাকে স্থাপন করতে হবে, যার দ্বারা সনাতনী শ্রেষ্ঠ এবং উন্নত ভারত, বিকশিত ভারত গড়ে উঠবে, যেখানে পৃথিবীর কোনো দেশ ভারতবর্ষের দিকে তাকাতে ভয় পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স খালি আছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।